Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? আশা করি সবাই প্রস্তুত আরেকটি শ্বাসরুদ্ধকর ভিডিও দেখার জন্য। আজকে এক্সপ্লেইন করতে যাচ্ছি নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 136, 137, 138, 139 এবং 140, মানে 136 থেকে 140 পর্যন্ত এপিসোডগুলো। শুরু করার আগে সবার জন্য একটি কুইজ আছে। এর উত্তর কে জানো তা কমেন্ট করে জানিয়ে দাও। প্রশ্নটি হলো কোনোহা ভিলেজ বা ভিলেজ হিডেন ইন দ্য লিফের নামটি কে রেখেছে? অপশন 1 হাশিরামা সেনজু দ্য ফার্স্ট হোকাগে, অপশন 2 মাদারা উচিহা। যে জানো কমেন্ট করে দাও, আর যে জানো না ভিডিওটি দেখতে থাকো, উত্তর ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। আর তোমাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটি অনেক দুঃখের ব্যাপার। তাই সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করো। এপিসোডের শুরুতে সাসকে মাদারা উচিহার নাম শুনে ভয় পেয়ে যায়। ইতাচি বলে হিডেন ইন দ্য লিভ ভিলেজের ফাউন্ডারদের মধ্যে একজন, সেই প্রথম মাঙ্গেকিও শারিঙ্গান জাগ্রত করতে পেরেছিল। সাসকে বলে ভিলেজের ফাউন্ডার, তাহলে তো তার আগেই মরে যাওয়ার কথা, তুমি কি আমার সাথে মজা করছো? ইতাচি বলে মাদারা এখনো বেঁচে আছে, তুমি বিশ্বাস করবে নাকি না করবে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। সাসকে বলে তুমি কি বলতে চাইছো? ইতাচি বলে মাদারা মারা গেছে এটা শুধু তোমার ধারণাই নয়, সবারই এটাই ধারণা। তুমি আগে ভাবতে আমি একজন ভালো ভাই। সাসকে এ শুনে তাদের ছোটবেলার কথা ভাবতে থাকে। সাসকে বলে তখন আমি ছোট ছিলাম, তুমি যখন সবাইকে মেরে ফেলেছিলে তখন তোমার গেনজুৎসুকে আমি ইলিউশন ভেবেছিলাম, আমি সেটা বিশ্বাস করতে চাইছিলাম না, কিন্তু সেটাই ছিল বাস্তবতা। সাসকে চিদরি বানিয়ে ইতাচিকে অ্যাটাক করে বলে, আমার চোখ আর আগের মতো নেই, আমার শারিঙ্গান তোমার গেনজুৎসুকেও দেখতে পারে। ইতাচি বলে তুমি অনেক কনফিডেন্টের সাথে কথা বলছো, কিন্তু আমি এখন তোমার কথাকে মিথ্যা প্রমাণ করব। তখনই আমরা দেখতে পারি সাসকে সিংহাসনে যে ইতাচিকে তলোয়ার ঢুকিয়েছিল সেটাও ইতাচির গেনজুৎসু ছিল, এবং সাসকে সেটা ধরে ফেলে। তাই সে চিদরি তার পেছনে মারে, যেখানে ইতাচিকে আবার সিংহাসনের মধ্যে বসতে দেখা যায়। ইতাচি বলে তোমার চোখ এখনো আমার মতো হয়নি, কারণ তুমি এখনো তোমার ফ্রেন্ডকে মারতে পারোনি আমার মতো, আর এমন দুর্বল চোখ নিয়ে তুমি আমার সাথে কোন সাহসে ব্যাটেল করতে আসো? সাসকে বলে তোমার চোখ যখন এতই পাওয়ারফুল তাহলে তোমার মাঙ্গেকিও শারিঙ্গান দিয়ে আমাকে মারার চেষ্টা করো দেখি, নাকি আমার বিরুদ্ধে তোমার শক্তির সীমা পরীক্ষা করা কঠিন হয়ে গিয়েছে? তখন সেখানে ব্ল্যাক জেৎসুকে দেখা যায়। আপনারাই ভাবুন ইতাচি এবং সাসকের ফাইট কোন লেভেলের হলে ব্ল্যাক জেৎসু নাইনটেলসকে ক্যাপচার করা বাদ দিয়ে ইতাচিদের ব্যাটেল দেখতে আসে। ব্ল্যাক জেৎসু বলে তারা একজনও এখনো পর্যন্ত কোনো মুভি করেনি, তারা শুধু দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গেনজুৎসু দিয়ে একে অপরের সাথে ফাইট করছে। মানে এতক্ষণ পর্যন্ত আমরা যেসব ফাইট দেখতেছিলাম সবকিছুই গেনজুৎসু ছিল। ইতাচির সাথে তাল মিলিয়ে সাসকেও গেনজুৎসুতে ফাইট করছে। ইতাচি বলে মাঙ্গেকিও শারিঙ্গান অনেক স্পেশাল, যে মুহূর্তে সেটি জাগ্রত হয় সেটি অন্ধকারের দিকে নিয়ে যায়, যত বেশি ইউজ করা হয় তত বেশি এটি সিল হতে থাকে, এবং শেষমেশ মাঙ্গেকিও শারিঙ্গান তার লাইট হারিয়ে ফেলে, মানে চোখকে অন্ধ করে দেয়, একটি চোখ সম্পূর্ণ বাতিল হয়ে যায়। এটি ওভার ইউজ করলে যে কারো চোখই বাতিল হয়ে যাবে। সাসকে বলে তার মানে নাইনটেলসকে কন্ট্রোল করতে গেলে তা অন্ধত্ব আনে। ইতাচি সাসকের কাছে আসতে আসতে বলে মাদারাই প্রথম ছিল যে কিনা মাঙ্গেকিও শারিঙ্গান দিয়ে নাইনটেলসকে কন্ট্রোল করেছিল, সে আমার পার্টনার এবং মেন্টর দুটোই ছিল। তিনি মাঙ্গেকিও শারিঙ্গানের একটি সিক্রেট বের করে যেটি কেউই জানে না। সাসকে বলে আমি জানি মাঙ্গেকিও শারিঙ্গানে আরো সিক্রেট রয়েছে, সেগুলো কি আমাকে বলো। তখনই আমরা দেখতে পারি ইতাচির আইসাইট অনেক অস্পষ্ট হয়ে গেছে, সে সাসকেকে ঠিক মতো দেখতেই পাচ্ছে না, সম্পূর্ণ ঘোলাটে। সে অতিরিক্ত মাঙ্গেকিও শারিঙ্গান ব্যবহার করেছে যার কারণে তার অন্ধত্ব চলে আসতেছে। ইতাচি বলে তোমাকে পাস্টের ব্যাপারে বলি, যাকে উচিহাদের হিস্টোরিও বলা হয়। অনেক আগে মাদারার এক ছোট ভাই ছিল, তখনই সাসকে ইতাচির গেনজুৎসুতে সেই পাস্ট দেখতে পায়। মাদারা ও তার ছোট ভাই তাদের শক্তি আরো উন্নত করার জন্য একে অপরের সাথে ফাইট করত। তখন কম বয়সে তাদের দুজনেরই শারিঙ্গান জাগ্রত হয়ে গেলে ক্ল্যান থেকে তাদের স্পেশাল বলা হয়। একদিন তারা তাদের কাছের কাউকে হত্যা করে, এতে তাদের দুজনেরই মাঙ্গেকিও শারিঙ্গান জাগ্রত হয় প্রথমবারের মতো। ক্ল্যানের কেউই মাঙ্গেকিও শারিঙ্গান আগে কখনো দেখেনি, এটি মাদারাই তৈরি করেছে। এরপর তারা তাদের শক্তির দ্বারা ক্ল্যানকে নিয়ন্ত্রণ করা শুরু করে দেয়, এবং শেষমেশ মাদারা হয় ক্ল্যানের লিডার। কিন্তু মাঙ্গেকিও শারিঙ্গান অতিরিক্ত ব্যবহার করার ফলে সে অন্ধ হতে থাকে, তার চোখ নষ্ট হয়ে যায় ধীরে ধীরে।
মাঙ্গেকিও শারিনগানে পাওয়ার অর্জন করতে হলে নিজের শারীরিক ক্ষমতা ধ্বংস হয়ে যায়। মাদারা তার ভীষণ ফিরে পাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কিছুই কাজ না করলে সে তার ছোট ভাইয়ের দুটি শারিনগান ছিনিয়ে নেয়। এখন মাদারা তার চোখ দিয়ে দেখতে পারে, আর এখনও তার আইসাইট দুর্বল হয়নি। এটাকেই বলা হয় ইটারনাল মাঙ্গেকিও শারিনগান, যেটি মাদারা উচিহা এক্সপেরিমেন্ট করে বের করে ফেলেছে। নিজের ভাইয়ের চোখ নেওয়ার কারণে নতুন একটি জুৎসু আবিষ্কার করে ফেলে মাদারা। এমন পাওয়ার শুধু ক্ল্যানের কারো চোখ নিয়েই পাওয়া যায়। এটাই মাঙ্গেকিও শারিনগানের সিক্রেট। মাদারা তার পাওয়ার ব্যবহার করে একের পর এক ক্ল্যানের নিয়ন্ত্রণ নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়, এবং শেষমেশ সে পাওয়ারফুল ক্ল্যান সেনজো ক্ল্যানের সাথে হাত মিলিয়ে একটি নতুন অর্গানাইজেশন তৈরি করে, যেটি বর্তমানে আমরা লিভ ভিলেজ নামে চিনি। পরে সেনজো ক্ল্যানের লিডার মানে হাশিরামার সাথে তার সংঘর্ষ সৃষ্টি হয়। মাদারা ব্যাটেলে হেরে যায় এবং সেনজো ক্ল্যানের লিডার ভিলেজের হোকাগে হয়। সবাই মাদারাকে তখন মৃত ভাবলেও সে এখনও বেঁচে আছে, এবং সে তার পাওয়ার দিয়ে আরেকটি অর্গানাইজেশন সৃষ্টি করে, যার নাম আকাতসুকি। 16 বছর আগে মাদারা মাঙ্গেকিও শারিনগান দিয়ে নাইন টেলস কন্ট্রোল করেছিল। ফোর্থ হোকাগে সেটি আটকাতে গিয়ে মারা গিয়েছে। ইতাচি বলে মাদারা উচিহা ক্ল্যানের মধ্যে সবথেকে বেস্ট হওয়ার যোগ্যতা রাখে না, আমিই হব তার থেকে সেরা। আমি মাদারাকেও ছাড়িয়ে যাব এবং একজন আল্টিমেট নিনজা হব। আর এখন মাদারা যেভাবে তার পাওয়ার পেয়েছিল সেভাবে আমিও পাওয়ার অর্জন করতে চাই। ইতাচি চিল্লিয়ে বলে, সাসকে, তোমার চোখ আমাকে দাও। এটি এখন আমার চোখ হতে যাচ্ছে। এই পাওয়ার পেতে হলে নিজের কাছের কাউকে মারতে হয়। তোমার চোখ আমার এই পাওয়ারের অর্জনের জন্য যথেষ্ট। আমি আমার অন্ধ হয়ে যাওয়া দূর করব তোমার চোখ দিয়ে। এ শুনে সাসকের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন ইতাচি তাকে বলেছিল সে সবসময় সাসকেকে সাহায্য করবে। সাসকে এরপর তার হেডব্যান্ড এবং কোট খুলে ফেলে। সাসকে বলে, আমি ছোটবেলা থেকে এই দিনের অপেক্ষায় ছিলাম, কখন তোমাকে মারবো। ইতাচি বলে, তোমার চোখ এখন আমার থেকে পাওয়ারফুল নয়, কারণ তোমার কাছে মাঙ্গেকিও শারিনগান নেই, কিন্তু তারপরও তুমি আমাকে মারতে চাইছো। সাসকে বলে, আমি আমার স্বপ্ন পূরণের জন্য সবকিছু করব। এরপর সাসকে ইতাচির দিকে শুরিকেন ছুড়ে দেয়। ইতাচি সেটি শুরিকেন দিয়ে থামায়। তারা অনেক শুরিকেন দিয়ে অ্যাটাক করে, কিন্তু কোনোটি কারো গায়ে লাগে না, কারণ আমরা জানি শুরিকেন এবং কুনাই সবথেকে ফালতু অস্ত্র নারুটো অ্যানিমের। তারা অনেক ফাইট করতে থাকে। এরপর ইতাচি সাসকেকে ধরে ফেলে। তখনই পেছন থেকে ইতাচির ক্লোন কুনাই সাসকের দিকে ছুড়ে দেয়। সাসকে তার সাপ বের করে শিল্ডের মতো বানিয়ে কুনাইয়ের অ্যাটাক আটকায়। এরপর সাসকে একটি অস্ত্র ইতাচির দিকে ছুড়ে মারে। ইতাচি সেটি আটকাতে গেলে তা দিয়ে লাইটনিং চাকরা বের হতে থাকে। তখন ইতাচির ক্লোন ধ্বংস হয়ে যায়। সাথে সাথে আসল ইতাচি সাসকের সামনে এসে সাসকেকে লাথি মারে। সাসকে এতে দূরে গিয়ে বাড়ি খায়। সাসকে ওঠার অনেক চেষ্টা করতে থাকলে ইতাচি সাসকের হাত ধরে ফেলে এবং তাকে ঘুষি মারে। সাসকেকে অনেক দুর্বল অবস্থায় দেখা যায়। ইতাচি সাসকের চোখের দিকে আঙুল বাড়াতে বাড়াতে বলে, আমাকে মাফ করো সাসকে, আমাকে আমার চোখের পাওয়ার ফিরিয়ে দাও। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় 137 নম্বর এপিসোড। এপিসোডের শুরুতে ইতাচি সাসকের চোখ নেওয়ার জন্য হাত বাড়াতে থাকে। ইতাচি সাসকের একটি চোখ নিয়ে নেয়। এতে সাসকে ব্যথায় চিল্লাতে থাকে। অনেক রক্ত পড়তে দেখা যায়। ইতাচি বলে, আমি আগেই বলেছি তোমার মাঙ্গেকিও শারিনগান নেই, তুমি কখনো আমার সাথে জিততে পারবে না। এবার আমি তোমার আরেকটা চোখ নিব। তখনই সাসকে তার কার্সমার্কের পাওয়ার ইউজ করে এবং বড় একটি হাত বানায়। ইতাচি এ দেখে পিছনে চলে যায়। ইতাচি মনে মনে বলে, তো এটাই কার্সমার্কের পাওয়ার। ইতাচি একটি জার বের করে তাতে সাসকের চোখ ভরে ফেলে। ইতাচি বলে, এটাই আমাদের দুজনের পাওয়ারের মধ্যে পার্থক্য। তখনই ইতাচির ক্লোন পেছন থেকে সাসকেকে জড়িয়ে ধরে এবং আসল ইতাচি সাসকের দিকে যেতে থাকে তার আরেকটি চোখ নেওয়ার জন্য। ইতাচি সাসকের চোখ যখনই নিবে ঠিক তখনই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় সবকিছু। এরপর সব ঠিক হয়ে গেলে সাসকেকে হাঁপিয়ে পড়ে যেতে দেখা যায়। হোয়াইট জেৎসু বলে, ইতাচি জিতে গেছে। সাসকে ইতাচির সুকুয়োমিতে পড়ে গেছে। সাসকে এখন প্যারালাইজড হয়ে গেছে। ইতাচি যা ইচ্ছা তাই করতে পারবে সাসকের সাথে। তখনই এক চোখ ধরে ইতাচিকে হাঁপিয়ে পড়ে যেতে দেখা যায়। ইতাচি বলে, তুমি কি আমার সুকুয়োমি থেকে বের হয়ে গেছো? এরপর সাসকে উঠে দাঁড়ায়। হোয়াইট জেৎসু বলে, সাসকে সুকুয়োমিতে আঘাত পাওয়ার পরও এখনো কেন অজ্ঞান হয়ে যায়নি? ব্ল্যাক জেৎসু বলে, সে ইতাচির সুকুয়োমিতে পড়েইনি, সে সুকুয়োমি ভেঙে দিয়েছে। হোয়াইট জেৎসু বলে, কি?
এই সাধারণ শারিঙ্গান দিয়ে কেউ কখনো মাঙ্গেকীয় শারিঙ্গানের সাথে জিততে পারবে নাকি? ব্ল্যাক জেটসু বলে, যদিও শারিঙ্গানকে নিনজাদের অস্ত্র বলা হয়, কিন্তু ব্যবহারকারীর পাওয়ারের উপর নির্ভর করে এই অস্ত্র কতটুকু শক্তিশালী বা কতটুকু দুর্বল হবে। ধরো তোমার হাতে শুরিকেন আছে, কিন্তু কোনো মাস্টারের ছোড়া একটিমাত্র নুড়ি পাথরে তুমি হেরে যেতে পারো। ফারাকটা শুধু অস্ত্রতে নয়, শক্তি আর দক্ষতায়। মানে সাস্কের ক্ষমতায় ইতাচির কল্পনার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। সাসকে ইতাচিকে বলে, আমি তো আগেই বলেছি তোমার চোখ যতই শক্তিশালী হোক, আমার ঘৃণা ইলিউশন থেকে বাস্তবতায় রূপ নেবে এবং তুমি আমার কাছে হেরে যাবে। ইতাচি ব্যঙ্গ করে বলে, তাহলে তো আমাকে আমার কথাগুলো ফিরিয়ে নিতেই হবে। ইতাচি আরো বলে, আমি সুকিয়োমিতে তোমার চোখ নিয়ে নিয়েছিলাম, এখন আমাকে সেটা বাস্তবে করতে দাও। ব্ল্যাক জেটসু বলে, ইতাচির চারপাশের বাতাস পরিবর্তন হচ্ছে, সে এবার সিরিয়াস হয়ে পড়েছে। এর মানে হয়তো আমরা ইতাচির আমাতেরাসু বানাতে দেখব। হোয়াইট জেটসু বলে, আমার আর তর্স হইছে না। এরপর ইতাচিকে হ্যান্ড সাইন করতে দেখা যায়। ব্ল্যাক জেটসু বলে, ইতাচির সুকিয়োমি থেকে সাসকে বের হয়ে গেছে, তো সাসকেকে গেনজুৎসু দিয়ে অ্যাটাক করার আর কোনো মানেই হয় না। এজন্য তাদের এখন নিনজুৎসু ব্যবহার করতে হবে। যদি ইতাচির বাম মাঙ্গেকীয় শারিঙ্গানে পাওয়ার আল্টিমেট গেনজুৎসু হয়ে থাকে, তবে তার ডান মাঙ্গেকীয় শারিঙ্গানে পাওয়ার হলো আল্টিমেট ফিজিক্যাল অ্যাটাক। আমাতেরাসু কালো আগুন তৈরি করে, যা টার্গেটকে না পুড়িয়ে ফেলা পর্যন্ত কখনোই থামে না। ইতাচি হ্যান্ড সাইন করতে থাকলে সাসকে সাথে সাথে একটি অস্ত্র ছুড়ে দেয় ইতাচির দিকে। ব্ল্যাক জেটসু বলে, সাসকে ইতাচিকে হ্যান্ড সাইন করে জুৎসু পারফর্ম করার সময়ও দিচ্ছে না। একটি শুরিকেন ইতাচির দিকে সরে গেলে ইতাচি সেটা ডজ করার মুভ নেয়। তখনই আরেকটি শ্যাডো শুরিকেন তৈরি হয়। এতে নিচে উপরে দুদিক দিয়ে শুরিকেন ইতাচির দিকে ছুড়ে আসে। ইতাচি সেটা এড়াতে দুটি শুরিকেনের মাঝখান দিয়ে লাফ দেয়। তখনই সাসকে সুতার মতো কিছু টান দিয়ে শুরিকেনগুলো ইতাচির দিকে ফিরিয়ে আনে অ্যাটাকের জন্য। সেটি ইতাচির গায়ে গিয়ে লাগে এবং ইতাচি পড়ে যায়। ইতাচির রক্ত বের হতে থাকে। ব্ল্যাক জেটসু বলে, ইতাচি তো এরকম অ্যাটাক ডজ করতেই পারতো, কিন্তু তারপরও সে কেন আঘাত পেল? এরপর আমরা আবারও ইতাচির ভীষণ দেখতে পারি। ইতাচি সবকিছু ঘোলা দেখছে। ইতাচি এতে ব্যথায় চোখ ধরে থাকে। সাসকে এ দেখে বলে, সুকিয়োমি ব্যবহারের কারণে এটি হচ্ছে নাকি? হোয়াইট জেটসু বলে, যখন থেকে সাসকে ইতাচির সুকিয়োমি থেকে নিজেকে ছাড়াতে পেরেছে, তখন থেকে সাসকে ব্যাটেলকে নিয়ন্ত্রণ করছে। তার মধ্যে ইতাচির মুভমেন্টও অনেক স্লো হয়ে গিয়েছে। সাসকে হয়তো এই ব্যাটেল জিততে চলেছে। এরপর সাসকে ফায়ার বল জুৎসু দিয়ে ফায়ার ইতাচির দিকে ছুড়ে দেয়। তখন ইতাচিকে বাইরে বের হয়ে আসতে দেখা যায়। ইতাচিও সাসকের দিকে ফায়ার বল জুৎসু ছুড়ে দেয়। সাসকে কার্স মার্কে ইউজ করে সেটি থেকে বাঁচে। হোয়াইট জেটসু বলে, একটু হলে আমরাও পুড়ে যেতাম এতে। তারা দুজনে ফায়ার স্টাইল দিয়ে লড়াই করতে থাকে। সাসকের ফায়ার ইতাচির ফায়ারকে নিঃশেষ করে দিতে থাকলে ইতাচি ফাইনালি আমাতেরাসু ইউজ করে। আমাতেরাসু ইউজ করাতে ইতাচির চোখ দিয়ে রক্ত বের হতে থাকে। ইতাচির আমাতেরাসু সাসকের ফায়ার নিঃশেষ করে ফেলে। হোয়াইট জেটসু বলে, সে আমাতেরাসু দিয়ে আগুনকেও পুড়িয়ে দিচ্ছে। ব্ল্যাক জেটসু বলে, এই জুৎসু দিয়ে সে সবকিছু পুড়িয়ে ফেলতে পারে। ইতাচি আমাতেরাসু দিয়ে সাসকেকে অ্যাটাক করতে গেলে সাসকে দৌড়াতে থাকে। আমাতেরাসু সাসকের কার্স মার্কের হাতকে পুড়িয়ে ফেলে। এতে সাসকে পড়ে যায়। ইতাচি সাসকেকে মারতে এলে দেখা যায় সাসকে সাবস্টিটিউট জুৎসু ব্যবহার করে নিচে চলে গেছে অলরেডি। সাসকে নিচে চলে আসে তার কার্স মার্ক ইউজ করে ফুল বডিতে। ইতাচিকে উপরে অনেক খারাপ অবস্থায় দেখা যায়। নিচ থেকে সাসকে একের পর এক ফায়ার স্টাইল দিয়ে ইতাচিকে অ্যাটাক করতেই থাকে। ইতাচি লাফ দিয়ে সেগুলো এড়াতে থাকে। অ্যাটাক শেষ হলে ইতাচি এবং সাসকে দুজনেই হাঁপিয়ে যেতে দেখা যায়। হোয়াইট জেটসু বলে, তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তাদের চাকরা ফুরিয়ে গিয়েছে। সাসকে নিজের সাধারণ বডিতে ফিরে এসে বলে, এটাই আমার শেষ জুৎসু হবে। ইতাচি বলে, মিথ্যা বলা বন্ধ করো, আমি জানি তোমার চাকরা শেষ। তুমি ওরোচিমারো স্টাইলের সাবস্টিটিউট জুৎসু ব্যবহার করে আমার আমাতেরাসু থেকে বেঁচে গিয়েছো, কিন্তু তারপরও এটা পারফর্ম করতে তোমার অনেক চাকরা দরকার হয়, তাই বলা যায় তোমার চাকরা শেষ। সাসকে বলে, হ্যাঁ, আমার চাকরা নেই, আমি ফায়ারবল জুৎসুতে আমার সব চাকরা খরচ করে ফেলেছিলাম, কিন্তু তোমার কি মনে হয় আমি কোনো প্রস্তুতি ছাড়া এখন এখানে এসেছি? এটাই শেষ জুৎসু হতে চলেছে, এটি দিয়ে আমি তোমাকে মেরে ফেলবো। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 138 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে আমরা সাসকের ছোটবেলায় চলে যাই। ইতাচি ক্ল্যানের সবাইকে মেরে ফেলার পর সাসকে একদিন সেই জায়গা ঘুরতে এসেছিল। সাসকে তার বাড়িতে ঢুকে তার মা বাবাকে যেখানে মারা হয়েছিল সেই রুমে গিয়ে সাসকে কান্না করতে থাকে। সাসকে ইতাচির কথা মতো নাকানো শ্রাইনে যায়। সেখানে উচিয়া ক্ল্যানের গুরুত্বপূর্ণ মিটিং করা হতো।
এরপর সাসকে লেকের কিনারায় বসে মা বাবার কথা ভাবতে থাকে। সাসকে লেকের পানির মধ্যে ইতাচির চেহারা দেখতে পেলে সেখানে ঝাঁপ দেয় ইতাচিকে মারার জন্য। তার মধ্যে ইতাচির প্রতি অনেক রাগ। সাসকে মনে মনে বলে, ভাই, আমি তোমাকে মারার জন্য শক্তিশালী হয়ে উঠব, যাই হয়ে যাক না কেন। সাসকে বর্তমানে বলে, আমি সেই শক্তি অর্জন করতে পেরেছি। ইতাচি, তোমার মৃত্যু এখানেই হবে, এমনকি সেটা আমার হাতে। আমি এখন এমন একটি জুৎসু ব্যবহার করতে যাচ্ছি যেটি আমাতেরাসুর মতো পাওয়ারফুল। এরপর বৃষ্টির শুরু হয় এবং এর কারণে অনেক বজ্রপাত হতে দেখা যায়। ইতাচি ভাবতে থাকে আমাতেরাসুর মতো জুৎসু আবার কেমন জুৎসু। তখনই অনেক বজ্রপাতের মধ্যে লাইটনিংও দেখা যায়। ব্ল্যাক জুৎসু বলে, তার মানে এটাই ছিল সাসকের আগের ফায়ার স্টাইল জুৎসুর আসল উদ্দেশ্য। সে ফায়ারের অ্যাটাকটা আসলে ইতাচিকে লক্ষ্য করে ছোড়া হয়নি, সে ইচ্ছা করে ফায়ার আকাশের দিকে ছুড়েছিল যাতে বাতাসের তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়। তার ফলে গরম বাতাস উপরে উঠে শক্তিশালী বায়ুপ্রবাহ তৈরি করে। এইভাবে সে গঠন করেছিল বজ্রমেঘ। নিজের চাকরা খরচ না করে প্রকৃতির বিশাল শক্তিকেই কাজে লাগিয়ে তৈরি করেছে এক লাইটনিং স্টাইল জুৎসু। অর্থাৎ এমন এক অ্যাটাক যার পরিসর ও শক্তি সাধারণ চাকরা নিয়ন্ত্রণের সীমার অনেক বাইরে। এটি একটি অন্য লেভেলের জুৎসু। হোয়াইট জেৎসু বলে, বুঝেছি। সাসকে ইচ্ছা করে ইতাচিকে বাইরে বের করেছিল যেন আমাতেরাসুর তাপ ও বাতাসকে উত্তপ্ত করতে পারে। সাসকে বলে, এই জুৎসু আকাশ থেকে বজ্রপাত নিয়ে এসেছে, আমি শুধু তার শক্তিকে তোমার দিকে তাক করব। ব্ল্যাক জেৎসু বলে, ঠিক আমি যা ভেবেছিলাম, এ কারণে এটাকে এড়ানো অসম্ভব। বজ্রপাত ঘটে 1000 ভাগের 1 ভাগ সেকেন্ডে, অর্থাৎ এটা শব্দের গতির চেয়ে অনেক দ্রুত। আর ইতাচি এটার অ্যাটাক কোনোদিনও এড়াতে পারবে না। সাসকে বলে, এই জুৎসুর নাম হলো কিরিন। বলে সাসকে লাইটিং চাকরা দিয়ে একটি দানবের মতো কিছু বানায় এবং সেটাকে ইতাচির দিকে ডিরেকশন দেয়। এতে জায়গাটি পুরো ধ্বংস হতে দেখা যায়। সাসকে অনেক হাঁপিয়ে যায়। ইতাচি মাটিতে শুয়ে পড়ে। জেৎসু ভাবতে থাকে, ইতাচি কি মারা গেল? সাসকে এবার দম ছেড়ে বসে পড়ে। তখনই ইতাচি উঠতে থাকে। সাসকে এ দেখে একদম চমকে যায়। সাসকের আর কোনো চাকরা না থাকার কারণে সে তার কার্স মার্ক অ্যাক্টিভেট করে। ইতাচি সুসানো বানিয়ে বলে, এটা ব্যবহার না করলে আজ আমি মারাই যেতাম। তুমি সত্যি অনেক স্ট্রং হয়ে গেছো সাসকে। এখন আমি তোমাকে আমার ট্রাম্প কার্ড দেখাবো, যার নাম সুসানো। সাসকে প্রথম থেকে ইতাচির কাছ থেকে সুসানো। ইতাচি বলে, সুকুয়োমি এবং আমাতেরাসু যখন এই দুটি পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায় তখন আমি সুসানো তৈরি করতে পারি। এটি মাঙ্গেকিও শারিনগানের পাওয়ার। সাসকে, তোমার যদি আরো কোনো পাওয়ার অবশিষ্ট থাকে তবে ইউজ করো, আসল ব্যাটেল তো সবেমাত্র শুরু হলো। এরপর আকাশ পরিষ্কার হয়ে গেলে জেৎসু বলে, আকাশ তো পরিষ্কার হয়ে গেল, মনে হচ্ছে সাসকের এই জুৎসু একবার ইউজ করা যায়। ইতাচি সাসকেকে জিজ্ঞেস করে, কি হলো, তোমার চাকরা কি শেষ? তখনই সাসকের শরীর থেকে ওরোচিমারু সাসকেকে বলে, আমি তোমাকে আমার পাওয়ার দিতে পারি, তোমার আমাকে দরকার তাই না সাসকে? তাই এখন আমার পাওয়ার রিলিজ করো, তাহলে তোমার রিভেঞ্জ পূরণ হবে। সাসকের শরীর থেকে অনেকগুলো সাপ বের হতে থাকে। ইতাচি বলে, দেখে মনে হচ্ছে এটা ওরোচিমারু 8 হেড সার্পেন্ট জুৎসু। ব্ল্যাক জেৎসু বলে, সাসকে নিজের চাকরা শেষ হয়ে যাওয়া সত্ত্বেও আরো শক্তি বের করে আনার চেষ্টা করেছিল। ফলে ওর শরীরে যে ওরোচিমারুর চাকরা সে অ্যাবজর্ব করে দমন করে রেখেছিল সেটা জোর করে বের হয়ে আসছে। সাপগুলো ইতাচিকে অ্যাটাক করতে আসলে ইতাচি তার সুসানো দিয়ে সেগুলোকে কেটে ফেলে। তখন একটি সাপের মুখ থেকে কিছু একটা বের হতে দেখা যায়। ইতাচি বলে, অবশেষে এটি বের হয়ে আসছে। ওরোচিমারুকে সাপের মুখ থেকে বের হতে দেখা যায়। হোয়াইট জেৎসু বলে, সে সবসময় মুখ দিয়ে কি বের হয় নাকি? আর তার মানে ওরোচিমারু মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। ওরোচিমারু বলে, আমি এই সময়ের জন্যই অপেক্ষা করছিলাম, এখন আমি সাসকের বডি নিয়ে নেব। তখন ইতাচি তলোয়ার দিয়ে ওরোচিমারুকে মারে। ওরোচিমারু বলে, তোৎসুকা ব্লেড, তুমি এতদিন এটা লুকিয়ে রেখেছিলে? ব্ল্যাক জেৎসু বলে, তোৎসুকা ব্লেড, যাকে সাকেগারি ব্লেড নামেও বলা হয়, এটা কোনো সাধারণ তলোয়ার নয়, এটা একটি সিলিং ব্লেড। যে কাউকে হিট করলে সে চিরজীবনের জন্য বন্দী হয়ে থাকে এক ভিন্ন জগতে, সেখানে সে অনন্তকাল ধরে স্বপ্নে ডুবে থাকে। আর এটা স্নেক সোর্ডের এক অনন্য রূপ। ওরোচিমারু তার সারা জীবনে তলোয়ারের খোঁজ করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা ছিল তার এনিমি ইতাচির কাছে। এটি প্রমাণ করে ইতাচির ক্ষমতা কতটা ভয়ঙ্কর আর অসীম। এরপর ছোট একটি সাপকে লুকিয়ে পড়তে দেখা যায়। ইতাচি অনেক হাঁপিয়ে যায়। হোয়াইট জেৎসু ব্ল্যাক জেৎসুকে বলে, সাসকের কোনো চাকরা অবশিষ্ট নেই, এখন তার কার্স মার্কও চলে গেছে, সে ওরোচিমারুর চাকরা ইউজ করতে পারবে না।
তোমার কি মনে হচ্ছে না ইতাচি অলরেডি এই ব্যাটেল জিতে গিয়েছে? ইতাচি বলে, তোমার চোখ এখন আমার। তখন ইতাচির মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। তারপরও ইতাচি অনেক কষ্টে সাসকের দিকে যেতে থাকে হাঁটতে হাঁটতে। সাসকে এতে অনেক ভয় পেয়ে যায়, কারণ ইতাচির মুখোমুখি হওয়ার মতো তার কোনো চাকরা অবশিষ্টই নেই। সাসকে ইতাচির দিকে কোনায় শুরিকেন যা আছে সবকিছু ছুটতে থাকে, কিন্তু সবগুলো সুসানো আটকিয়ে ফেলে। হোয়াইট জেটসু বলে তার সুসানো সকল অ্যাটাকের বিরুদ্ধে শিল্ডের মতো কাজ করছে। ব্ল্যাক জেটসু বলে এটাকে ইয়াতা মিররও বলা হয়, যে কোনো আক্রমণকে ফিরিয়ে দেওয়া যায় এ দিয়ে। তোস্কা ব্লেডের সাথে মিলে গেলে এটিকে হারানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই ইতাচির সুসানো সব থেকে শক্তিশালী সুসানোর মধ্যে একটি। সাসকে তার তলোয়ার দিয়ে ইতাচিকে মারার ট্রাই করে, কিন্তু তা কোনো কাজেই দেয় না। ইতাচি সাসকের কাছে চলে আসতে থাকে তার হাত বাড়াতে বাড়াতে তার চোখ নেওয়ার জন্য। সাসকে পেছাতে পেছাতে তার পিঠ দেওয়ালে ঠেকে যায়। ইতাচিকে কিছু বলতে দেখা যায়, কিন্তু কি বলে সেটা শোনা যায় না। ইতাচি সাসকের চোখের দিকে 2 আঙুল বাড়ায়, কিন্তু সাসকের চোখ নেওয়ার বদলে ইতাচি সাসকের কপালে টোকা মারে, ঠিক ছোটবেলায় যেমন মারতো সাসকেকে। ইতাচি হালকা মুচকি হাসে এবং ইতাচি পড়ে যায়। দেখা যায় ইতাচির আমাতেরাসু দ্বারা গাছপালা জ্বলতে থাকে। একটি ছোট সাদা সাপকেও পুড়িয়ে ফেলতে দেখা যায় এবং ইতাচি হঠাৎ করে মারা যায়। আবারও বৃষ্টি নামতে শুরু করে। হোয়াইট জেটসু বলে, কি, ইতাচি মরে গিয়েছে? সাসকে তাহলে ব্যাটেল কি জিতে গেল? কিন্তু আমার কাছে তো ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে। ইতাচি এর থেকেও অনেক বেশি শক্তিশালী। ব্ল্যাক জেটসু বলে, হ্যাঁ, তার কাছে অনেকবার পাল্টা অ্যাটাকেরও সুযোগ ছিল, কিন্তু ইতাচি কেন কিছুই করলো না, আর সে কিভাবে মারা গেল। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা ফিরে আসি 139 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে ইতাচি মরে পড়ে থাকে। সাসকে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে ইতাচির পাশে শুয়ে থাকে। পরের সিনে কাকাশিদের টোবির সাথে ফাইট করতে দেখা যায়। ইয়ামাটো উড দিয়ে কিবা ফ্যাং ওভার ফ্যাংজুৎসু দিয়ে এবং নারুটো রাসেনগান দিয়ে একসাথে টোবিকে অ্যাটাক করে, কিন্তু সেগুলো কোনো কাজেই আসে না। নারুটো এবারও রাসেনগান সহ টোবির বডি ভেদ করে যায়, কিন্তু টোবির এতে কিছুই হয় না। তখন ইয়ামাটো উড দিয়ে টোবির গলা আটকিয়ে ফেলে। টোবি বলে, আমি শ্বাস নিতে পারছি না। তারপরও টোবি সেখান থেকে বের হয়ে আসে। টোবি বলে, আমার গলা ভালোই ফ্লেক্সিবল, তাই না? এবার আমি হিডেন জুৎসু ব্যবহার করব এবং এটি দিয়ে তোমাদের অ্যাটাক করব। কাকাশি সবাইকে পিছিয়ে পড়তে বলে। টোবি হিডেন জুৎসু পারফর্ম করার নামে শুধু হ্যান্ড সাইন করে এবং বলে এটাই হলো সেই জুৎসু। আসলে এই জুৎসুটি কিছুই না। এ দেখে সবাই আরো রেগে যায় টোবির ওপর। মাদারা আসলে তাদের সাথে মজা নিচ্ছে। ইয়ামাটো বলে, এই ফরমেশন কোনো কাজেই দিচ্ছে না। সে অনেক স্কিলের সাথে আমাদের সবগুলো অ্যাটাক এড়িয়ে গেছে। কিবা নারুটোকে বলে, আমাদের ফরমেশন অ্যাটাকে তো কোনো ভুল ছিল না, সরাসরি অ্যাটাক করার পরও সে কিভাবে সেগুলো ডজ করলো। নারুটো বলে, হয়তো তাকে আমরা হিট করতে পেরেছিলাম। আমি প্রথম যখন তাকে রাসেনগান মেরেছিলাম তখন আমি শিওর ছিলাম আমি তাকে হিট করেছি। শিনো বলে, তুমি এটাই বলতে চাইছো যে তোমার অ্যাটাক তার গায়ে লেগেছে, কিন্তু সে তা দেখাচ্ছে না। কিবা বিরক্তি নিয়ে শিনোকে বলে, কেউ কিছুই বুঝতে পারছে না তুমি কি বলছো। সাকুরা বলে, হয়তো এটি তার একটি ক্লোন, নয়তো গেনজুৎসু। সে আমাদের ইলিউশনে রেখেছে। হিনাটা বলে, আমিও এটা ভেবেছিলাম। আমি বিয়াকুয়ান দিয়ে দেখলে তার চাকরা ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। কাকাশি মনে মনে বলে, নিশ্চয়ই তার কাছে কোনো স্পেশাল কোনো জুৎসু রয়েছে। কাকাশি শিনোকে অ্যাটাক করতে বলে। শিনো তার পোকা নিয়ে অ্যাটাকের প্রস্তুতি নিতে থাকে। কাকাশি বলে, এমন সময় শিনোর হিডেন জুৎসুই কাজে দেবে। টবি বলে, তুমি তো আবরামে ক্ল্যানের, তোমরা অনেক নোংরা। কিবা শিনোকে বলে, এবার তোমার পালা। শিনো বলে, হ্যাঁ, আগের বার সাসকের মিশনে তোমরা আমাকে নাওনি, কিন্তু এবার আমি নিজেকে প্রমাণ করব। বলেই শিনো তার পোকা দিয়ে টবিকে অ্যাটাক করে। টবি সেগুলো সহজে এড়িয়ে যায়। নারুটো এ দেখে বলে, শিনো, কি করছো তুমি? তাকে ভালোভাবে টার্গেট করো। কাকাশি বলে, আবুরামে ক্ল্যানের লোক কাঁচা কাজ করে না। কিবা নারুটোকে বলে, তুমি চুপ থাকো এবং শিনোকে তার কাজ করতে দাও। অমনি শিনো পোকা দিয়ে টবিকে জড়িয়ে ফেলে। নারুটো এ দেখে অনেক খুশি হয়। কাকাশি হিনাটাকে বিয়াকুগান দিয়ে দেখতে বলে, টবির পোকার ভেতর আছে নাকি। হিনাটা বলে, হ্যাঁ, সে পোকার ভেতরে রয়েছে। ইয়ামাটো এরপর উড দিয়ে টবিকে ধরার চেষ্টা করে। শিনো বলে, আমার পোকা তার চাকরা খাচ্ছে, খুব তাড়াতাড়ি আমরা তার জুৎসু জানতে পারবো। তখনই দেখা যায় টবি সেই পোকার ভেতরে আর নেই। সবাই চমকে যায়। সাকুরা বলে, সে কি টেলিপোর্টেশন জুৎসু ইউজ করছে?
শিনো বলে না, এটা টেলিপোর্টেশন জুৎসু ছিল না। টেলিপোর্টেশন জুৎসু হলে আমার পোকাও তাকে ফলো করত। আমার পোকাগুলো তাকে ফলো করতে পারেনি। পোকাগুলো তার চাকরা নিচ্ছিলই, কিন্তু হঠাৎ করে সে কিভাবে সেখান থেকে চলে যায়। কাকাশি মনে মনে বলে টেলিপোর্ট হলেও কোনো সামনিং সাইন বা মার্ক ইউজ করা ছাড়া কিভাবে সে চলে গেল। তার টেলিপোর্টেশন টেকনিক কি ফোর্থ হোকাগের থেকেও বেশি দ্রুত? ইয়ামাটো বলে সে তার পুরো বডি গায়েব করে ফেলেছে। সাকুরা বলে আমরা যদি ধরি সে তার বডি গায়েব করতে পারে, তাহলে তো সে তার কোনো বডির কিছু অংশও গায়েব করতে পারবে। যখন নারুটো রাসেনগান দিয়ে তাকে মারতে গিয়েছিল, তখন সে তার বডির কিছু অংশ গায়েব করে ফেলে যাতে অ্যাটাক তার গায়ে না লাগে। এভাবে সে নারুটো অ্যাটাক ডজ করেছিল। হিনাটা বলে পেয়ে গেছি তাকে, সে গাছের ওই দিকে। তখনই টোবি হাত বাড়িয়ে বলে হ্যালো। কিবা আবারও অ্যাটাক করতে যায় এবং অ্যাটাকের ফল হয় 0। তখনই সেখানে টোবির কাছে জেৎসু এসে পড়ে। সাকুরা তাকে দেখে অবাক হয়ে যায়। কাকাশি বলে সে একজন আকাৎসুকির মেম্বার। জেৎসু টোবিকে বলে ব্যাটেল শেষ হয়ে গেছে, সাসকে জিতে গেছে এবং ইতাচি মারা গিয়েছে। এই শুনে নারুটোরা সবাই অবাক হয়ে যায়। টোবি মজা করে বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না। এরপর সে সিরিয়াসভাবে বলে এটাই আমি আশা করেছিলাম। এবং এটাই ছিল সবথেকে কোল্ডেস্ট ডায়লগ। হোয়াট? আই ডোন্ট বিলিভ ইট। কিডিং, ইটস জাস্ট অ্যাজ আই এক্সপেক্টেড। মানে মাস্টারপিস একটা ডায়লগ ডেলিভারি করে টোবি। জেৎসু বলে সাসকে ব্যাটেলে জিতলেও তার অবস্থা খারাপ। তখনই কাকাশি টোবির শারিনগান দেখতে পায়। এ দেখে সে একদম অবাক হয়ে যায়। টোবি কাকাশিদের বলে তোমাদের সাথে পরে কোনো দিন দেখা হবে। এরপর জেৎসু চলে যায় আর মাদারা একটি ইউনিক স্টাইলে সেখান থেকে চলে যায়। কাকাশি আর একটুও লেট না করে দৌড়াতে দৌড়াতে বলে তাদের আগে আমাদের সাসকেকে পেতে হবে। হিনাটা তার ব্যাকুগান দিয়ে দেখে বলে আমি 10 কিলোমিটার দূরে একটি স্ট্রং চাকরা দেখতে পাচ্ছি। সেখানে কোনো কারণে জঙ্গল পুড়ে যাচ্ছে এবং এটি কালো আগুন। কাকাশি মনে মনে বলে তাহলে কি এটি আমাতেরাসু? পরের সিনে টোবি ইতাচিদের কাছে এসে পড়ে। সেখানে জেৎসু দেরিতে আসলে টোবি তাকে বলে তুমি দেরি করে ফেলেছো। জেৎসু বলে আমি আপনার মতো এত ফাস্ট না। টোবি বলে তুমি যখন এই ব্যাটেল দেখেছো তার মানে তো এই ব্যাটেলের রেকর্ডিংও আছে তোমার কাছে। জেৎসু বলে হ্যাঁ, সবকিছুই রেকর্ড করা আছে। টোবি বলে পরে দেখবো তাহলে আমরা এখন ইতাচির বডিও নিয়ে যাব, চলো যাওয়া যাক। পরের সিনে কাকাশি ব্ল্যাক ফ্লেম দেখে বলে তো এটা আমাতেরাসু, আমি আগে কখনো দেখিনি। কাকাশি এরপর সবাইকে দাঁড়াতে বলে এবং বলে এই আগুন যে পর্যন্ত পুড়িয়ে না ফেলছো সে পর্যন্ত বন্ধ হবে না। কাকাশি এরপর ইয়ামাটোকে তার জুৎসু ব্যবহার করতে বলে। ইয়ামাতো আর্ট স্টাইল জুৎসু দিয়ে মাটি দুভাগ করে ফেলে এবং মাঝখানে যেখান দিয়ে ব্ল্যাক ফ্লেম নেই সেখান দিয়ে যেতে থাকে। পরের সিনে জেৎসু কিসামে এবং সুইগেৎসুর ফাইটের মধ্যে এসে কিসামেকে বলে সময় অপচয় করা বন্ধ করো। কারিন তাকে জিজ্ঞেস করে সাসকে ঠিক আছে? জেৎসু বলে সাসকে ঠিক আছে, সে জিতে গিয়েছে। কারিন বলে সাসকে এখন কোথায়? জেৎসু বলে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, পূর্ব দিকে আকাৎসুকির হাইড আউটে। তোমরা চাইলে সেখানে যেতে পারো, হিডেন লিপরা এদিকে আসতেছে। জেৎসু কিসামেকে জিজ্ঞেস করে তুমি এখন তাহলে কি করবে? ইতাচি তো মারা গিয়েছে। কিসামে বলে এখন তো আমি আর কি করব, আমি এখন ইচ্ছা মতো একটু ঘুরবো। আসলে এখানে কিসামেরও অনেক মন খারাপ ইতাচির জন্য। পরের সিনে নারুটোদের উচিয়া হাইড আউটে পৌঁছে যেতে দেখা যায়, যেখানে সাসকেদের ব্যাটেল হয়, কিন্তু সেখানে সাসকেকে দেখা যায় না। কিবা বলে কি লেভেলের ব্যাটেল হলে জায়গাটি এমনভাবে ভেঙে যায়। কাকাশি মনে মনে বলে শারিনগানের সাথে শারিনগানের ব্যাটেল, উচিহা বনাম উচিহা। নারুটো বলে সাসকে এখন কোথায়? হিনাটা বলে এখানে আমি আমাদের চাকরা ছাড়া আর কোনো চাকরা দেখতে পাচ্ছি না। কাকাশি বলে আমরা দেরি করে ফেলেছি। নারুটো মন খারাপ করে বলে কেন কেন আমি কখনো সাসকের কাছে পৌঁছাতে পারি না। পরের সিনে সাসকেকে এক জায়গায় জেগে উঠতে দেখা যায়। টোবি দূর থেকে বলে আমি তোমার কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিয়েছি, তুমি জিতে গিয়েছো। সাসকে তাদের ব্যাটেলের কথা মনে করতে থাকে। টোবি সাসকের সামনে এসে বলে আমাদের আগেও দেখা হয়েছিল। সাসকে তখন দেইদারা এবং টোবির সাথে ফাইটের কথা মনে করতে থাকে। টোবি বলে আগের বার আমরা এনিমি ছিলাম, দেইদারার মৃত্যু নিয়ে চিন্তা করো না, আমি তোমার এনিমি না। তোমাকে এখানে নিয়ে এসেছি কিছু বলার জন্য। তোমায় দেখে মনে হচ্ছে না তুমি শুনতে চাইছো, কিন্তু অন্যভাবে বললে তুমি এটি শুনতে চাইবে। এটা ইতাচি উচিহাকে নিয়ে। হ্যাঁ, তুমি কি মনে করো তুমি তোমার ভাইয়ের সম্পর্কে সবই জানো, কিন্তু আসলে তুমি কিছুই জানো না। চলো পরিচয় হওয়া যাক। তোমার মতো আমি একজন যে উচিয়া ক্ল্যানের মধ্যে এখনো বেঁচে আছি।
বলে টোবি তার মাস্ক খুলে সাসকেকে তার শারিনগান দেখায়। টোবি বলে, আমি জানি ইতাচির সত্য কাহিনী। তখনই আপনা আপনি সাসকের চোখ থেকে আমাতেরাসু টোবিকে অ্যাটাক করে। সাসকের চোখ এতে অনেক ব্যথা করতে থাকে। টোবি এতে চিল্লাতে থাকে। সাসকে এ দেখে কিছুই বুঝতে পারে না কি হলো। টোবি বলে, আমাতেরাসু ইতাচি তোমার ভেতরে রেখে গিয়েছে। এ শুনে সাসকে অনেক অবাক হয়ে যায়। টোবি বলে, ইতাচি মরার পরেও তোমাকে ছাড়িয়ে গিয়েছে, তোমার ভেতরের পাওয়ার রেখে গিয়েছে। আমাকে মারার জন্য সে তোমার ভেতরে এটি রোপণ করে গেছে। না হলে বলা যায় তোমাকে আমার থেকে দূরে থাকার জন্য এটি করেছে। সে এমনভাবে এটি ইমপ্ল্যান্ট করেছে, যখনই তুমি আমার শারিঙ্গানের দিকে তাকাও তখনই যেন তোমার আমাতেরাসু বেরিয়ে এসে আমায় অ্যাটাক করে। টোবি মনে মনে বলে, ইতাচিও আমার ব্যাপারে সত্য জানে না, জানলে এতক্ষণে আমি মরেই যেতাম। টোবি আসলে ইতাচিকে দেখে একটু ভয় পায়। টোবি বলে, এটি তার একটি প্ল্যান ছিল, যদিও আমার বিরুদ্ধে এটি কাজে দেবে না। মরে যাওয়ার আগে সে তোমার সাথে কিছু করে গিয়েছে। সাসকে এ শুনে অবাক হয়ে বলে, কি? টোবি বলে, শেষমেশ তোমার জন্য সে নিজের চোখ তোমার মধ্যে স্থানান্তর করে দিয়ে গেছে। সাসকে বলে, তুমি কি বলতে চাইছো? টোবি বলে, তোমাকে বাঁচানোর জন্য ইতাচি মারা গিয়েছে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। গল্পের এক নতুন টুইস্ট। এরপর শুরু হয় 140 নম্বর এপিসোড। এপিসোডের শুরুতেই সাসকে শকড খেয়ে বলতে থাকে, কি বলতেছো তুমি? আমাকে রক্ষা করার জন্য ইতাচি এগুলা করছে? তুমি আমার সাথে মজা নিতেছ। মাদারা বলে, তুমি কি মনে করো তোমার ভাইয়ের ব্যাপারে তুমি সব জানো? কিন্তু তুমি তার ব্যাপারে কিছুই জানো না। সাসকে বলে, আমার সামনে যদি তুমি এগুলো ফালতু কথাবার্তাগুলো বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। মাদারা বলে, হ্যাঁ, তোমার এমনটা মনে হতেই পারে, কারণ তুমি আমাকে একটুও বিশ্বাস করো না, এটি আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি যা বলবো তা সম্পূর্ণ সত্যি। ইতাচি তোমাকে বলেছে না যে যেদিন পুরো উচিহা ক্ল্যানকে ধ্বংস করেছে সেই দিন সে একা ছিল না, তার সাথে আরেকজন ছিল। আর তার সাথে যে ছিল সে আমি মাদারা উচিহা। সাসকে এটি শুনে তার চোখ ছানাবড়া হয়ে ওঠে। আমি সবকিছুই জানি। ইতাচি মারা গিয়েছে এটি না জেনেই যে আমি তার ব্যাপারে সবকিছুই জানি। সাসকে এতে রেগে কান্না করে বলতে থাকে, প্লিজ আমার সামনে থেকে সরো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। মাদারা উচিহা বলে, তোমার এটি শুনতেই হবে, তোমার নিজের ভাইয়ের ব্যাপারে জানতে হবেই। সে লিভ ভিলেজের জন্য নিজের ভাইয়ের জন্য সবকিছু স্যাক্রিফাইস করে দিয়েছে, নিজের জীবনও দিয়ে দিয়েছে। তোমার ইতাচির ব্যাপারে জানতে হবেই। তুমি কি জানো ইতাচি কেন আমাতেরাসু তোমার চোখে ইমপ্ল্যান্ট করে রেখেছে? কারণ ইতাচি কখনো চাইতো না যে আমি তোমাকে কখনো সত্য কথা বলি এবং আমি তোমার সাথে কখনো দেখা করি। আর ইতাচি এটাও জানতো তোমাকে বোঝানোর জন্য আমার নিজের শারিনগান তোমাকে দেখাতে হবে, তাই সে এমনটা করেছে। একবার ভাবো ইতাচি কি লেভেলের মাস্টার মাইন্ড হলে এমনটা করতে পেরেছে। ইতাচি সবসময় অন্য সব ক্যারেক্টারদের থেকে অনেক বুদ্ধিমান আর স্ট্র্যাটেজিস্ট ছিলেন। মাদারা বলে, মাত্র কয়েকজন লোক আছে যারা ইতাচির ব্যাপারে সব সত্য কথা জানে। তাদের মধ্যে আছে ডানজো, থার্ড হোকাগে হিরুজেন আর ভিলেজের দুজন এল্ডার্স এবং আমি মাদারা উচিহা। আমরা এই 5 জনের ব্যাপারে জানি। যদিও এখন তৃতীয় হোকাগে মারা গেছেন, তার মানে আমরা এই 4 জনই ইতাচির ব্যাপারে এখন আপাতত জানি। আর ডানজো এবং ভিলেজের এল্ডার্স এই 3 জন এই সিক্রেটগুলো কখনোই রিভিল করবে না। ইতাচির গল্প আধারের মতো মিলিয়ে যাবে, কেউ তার ব্যাপারে জানবে না, যেমনটা ইতাচি চেয়েছে, সব দোষ নিজের ঘাড়ে নিয়ে ভিলেজের সবাইকে সুখী করার জন্য। ইতাচি কোনোদিনও জানতো না আমি তার ব্যাপারে কতটুকু জানি। সাসকে মাদারার কোনো কথা শুনেই বিশ্বাস করতে পারে না। সাসকে হাঁপাতে থাকে, প্রচুর ঘামতে থাকে। মাদারা বলে, তোমার ভাই কেমন ছিল ছোটবেলা থেকে? তুমি তো সেটি জানোই, একবার ভাবতে থাকো ছোটবেলার কথা। ইতাচি কেমন ছিল, তোমার সাথে সে কেমন ব্যবহার করত? সেই ভাই কি তোমাকে মারতে পারবে? তোমার দয়ালু ভাই কিভাবে এমনটা করলো? সাসকে এরপর ইতাচির ছোটবেলার কথা ভাবতে থাকে। সাসকের সাথে ইতাচির সম্পর্ক সব থেকে ভালো ছিল। ইতাচি সবসময় সাসকেকে কেয়ার করত, তাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো। ছোটবেলার সব কথা সাসকে ভাবতে থাকে। সাসকে বলে, এটি সম্ভব না, ইতাচি আমাকে মারতে চেয়েছিল, আমার চোখ কেড়ে নিতে চেয়েছিল। এই বলে সাসকে হাঁপাতে থাকে। সে এক প্রকার শক্টে চলে যায়। সে ভাবতে থাকে ইতাচি তাকে বলেছিল, তুমি যদি কোনোদিন আমাকে ঘৃণাও করো আমি তোমাকে তারপরও ভালোবাসবো, বড় ভাইরা তো এর জন্যই হয়। সাসকে রেগে মাদারাকে ধাক্কা দেয় আর অজ্ঞান হয়ে যায়। একটু পর সাসকেকে উঠতে দেখি। মাদারা বলে, আমি তোমাকে বেঁধে রেখেছি কারণ তুমি আমার কোনো কথাই শুনতেছো না মনোযোগ দিয়ে। সাসকে বলে, ইতাচি আমার শত্রু, সে আমার মা বাবাকে মেরেছে, আমার ক্ল্যানকে ধ্বংস করে দিয়েছে, সে একজন রোগ নিনজা,
সে ক্ষমার অযোগ্য, তার ওপর সে আকাতস্কির মেম্বারও। মাদারা বলে সেই রাতে ঠিকই সে তার পুরো ক্ল্যানকে হত্যা করেছিল, কিন্তু এটিই তার মিশন ছিল। তাকে অর্ডার দেওয়া হয়েছিল তার পুরো ক্ল্যানকে ধ্বংস করে দেওয়ার জন্য। সাসকে এ শুনে চমকে যায়। মাদারা বলে হ্যাঁ, এর জন্যই সে তার পুরো ক্ল্যানকে হত্যা করেছে। সাসকে বলে কিন্তু আমি এটা এখনো কিছুই বুঝতেছি না, কেন ইতাচি এমনটা করবে। মাদারা বলে এটি বোঝানোর জন্য তোমাকে আমার সম্পূর্ণ কাহিনী বলতে হবে, একদম শুরু থেকে। সাসকে বলে কিন্তু আমি তোমার কথা বিশ্বাস কেন করব। মাদারা বলে আমি যা বলবো তা সম্পূর্ণ সত্যি, আমার কাছে এর কোনো প্রমাণই নেই, কিন্তু পুরো স্টোরি শোনার পর তুমি ডিসাইড করবে যে আমাকে বিশ্বাস করো নাকি করো না। এরপর মাদারা তার স্টোরি শুরু করে। মাদারা বলে এটি শুরু হয়েছিল ৮০ বছর আগে। তখন ছিল ওয়ারিং স্টেট, সবসময় শুধু যুদ্ধ লেগেই থাকতো। প্রতিটি নেশন যুদ্ধ করত পাওয়ার আর ক্ষমতার জন্য। সেই সময় যত ক্ল্যান ছিল তারা যুদ্ধ করার জন্য অন্যান্য ক্ল্যান মেম্বারদের ভাড়া করত। সেইখানে দুই ক্ল্যানের লোকেদের সবাই ভয় পেত, তারা হলো সেনজু ক্ল্যান আর আমাদের উচিহা ক্ল্যান। আমরা উচিহারা শারিনগান আর প্রচুর চাকরা থাকার কারণে আমাদের সবাই ভয় পেত। এরপরে আমি আমার ক্ল্যানে জন্মগ্রহণ করি। আমি আমার ক্ল্যানের মধ্যে একটু বেশি শক্তিশালী হয়ে জন্মগ্রহণ করি, যার কারণে ৮০ বছর পরও এখনো আমি জীবিত। তা তো তুমি দেখতেই পাচ্ছ। সে সময় আমি প্রতিদিন যুদ্ধ করতাম। তখনকার সময়ে পাওয়ার ছিল মেইন জিনিস। এর জন্য আমি নিজের ভাই এবং নিজের ফ্রেন্ডদেরও হারাই। যদিও তাদের মারা যাওয়ার কারণেই আমি মাঙ্গেকিও শারিনগান জাগ্রত করতে পেরেছি, তাই আমি তাদের প্রতি গ্রেটফুল। আমি নিয়মিত ব্যাটেল করতাম সেনজু ক্ল্যানের লিডারের সাথে, হাশিরামা সেনজু উড স্টাইল নিনজা, যাকে আমি সবথেকে বেশি রেসপেক্ট করতাম আমার লাইফে। যদিও মাদারা হাশিরামাকে বিয়ে করতে পারেনি, এটি তার সবথেকে বড় দুঃখ। যখনই সেনজু ক্ল্যানদের যুদ্ধের জন্য ভাড়া করত, তাদের হারানোর জন্য আমাদের উচিয়া ক্ল্যানদেরই ডেকে আনা হতো, কারণ তাদের সাথে আমরা ছাড়া কেউই পেরে উঠতে পারতো না। আমরা আসলে তাদের জন্মশত্রু ছিলাম, যার কারণে উচিহা আর সেনজুদের মধ্যে যুদ্ধ হতেই থাকতো। আমি যতবার হাশিরামার সাথে ব্যাটেল করেছি তাকে কখনো হারাতে পারিনি, সে এত শক্তিশালী ছিল। সাসকে বলে তুমি তোমার ভাইয়ের শারিনগান চুরি করেছো যাতে তোমার ইটারনাল মাঙ্গেকিও শারিনগান জাগ্রত করতে পারো। মাদারা বলে যদিও এটি চুরি করা বলা যায় না, কারণ আমার ভাই নিজের ইচ্ছায় আমাকে তার চোখগুলো দিয়েছিল মারা যাওয়ার আগে। এটি আমার দরকার ছিল আমাদের ক্ল্যানকে রক্ষা করার জন্য, কারণ হাশিরামা এত শক্তিশালী ছিল যে আমার ইটারনাল মাঙ্গেকিও শারিনগানের দরকার ছিল। কিন্তু একদিন হাশিরামা আর আমরা সবাই মিলে একত্র হওয়ার প্রপোজাল পাই এই যুদ্ধের ইতি টানার জন্য, কারণ আমরা নিয়মিত যুদ্ধ করেই যেতাম। উচিহা আর সেনজুরা ছিল পানি আর তেলের মতো। আমি জানতাম এমন কিছু হবে। তারপর আমি সেনজু ক্ল্যানের সাথে হাত মেলাই আর গঠন করি ভিলেজ হিডেন ইন দ্য লিফ। আর এই ভিলেজ হিডেন ইন দ্য লিফের নাম আমি রেখেছিলাম। তাই যারা যারা কুইজের উত্তর মাদারা উচিহা লেগেছো তারা তারা জিতে গেছো। আমাদের দুই ক্ল্যানের মিলে যাওয়ার জন্য অন্য সব ভিলেজের যুদ্ধ একেবারে থেমে যায় আর শুরু হয় শান্তির যুগ, কারণ যুদ্ধের জন্য তারা আমাদেরই ভাড়া করত আর আমরা দুই ক্ল্যানই একত্র হয়ে যাই। কিন্তু ধীরে ধীরে সমস্যা হতেই থাকলো ভিলেজের হোকাগের সিটের জন্য। প্রথমে যদিও হাশিরামা ছিল প্রথম হোকাগে, এটি ভোটাভুটির মাধ্যমেই হয়, কারণ হাশিরামাকে সবাই পছন্দ করত, সেনজু হোক বা উচিহা ক্ল্যানের লোক হোক। সে ছিল একজন আদর্শ শিনবি। আমি জানতাম ধীরে ধীরে সেনজু ক্ল্যানরা আমাদের শাসন করবে হাশিরামার মারা যাওয়ার পর। এজন্য আমি আমার ক্ল্যানদের বলেছিলাম লিভ ভিলেজ থেকে চলে আমাদের আলাদা ভিলেজ তৈরি করার জন্য, কিন্তু একজন উচিহা মেম্বারও আমার কথা শোনেনি। তাই আমি ভিলেজ থেকে বের হয়ে গিয়েছিলাম। মানুষ আমাকে বিশ্বাসঘাতক ভাবত, কিন্তু আমি উল্টো তাদের কথা বারবারই ভাবতাম। আমার কথাগুলো কেউই শোনেনি। এরপরে আমি লিভ ভিলেজে যুদ্ধ ঘোষণা করি। আমি আর হাশিরামা ব্যাটেল করেছিলাম, কিন্তু নাইনটেলসকে নিয়ে গিয়েও আমি ব্যাটেলে হেরে গিয়েছিলাম। আর যেখানে আমরা যুদ্ধ করেছিলাম সেটিকে ফাইনাল ভ্যালি নামে আমরা সবাই চিনি। এরপরে আমি ইতিহাস থেকে সম্পূর্ণ মুছে গিয়েছি। সবাই জানে আমি মারা গিয়েছি, কিন্তু আমি এখনো বেঁচে আছি, এটি অনেকেই জানে না। এরপর ভিলেজের হোকাগে হয় হাশিরামার ছোট ভাই তোবিরামা। সে উচিহাদের জন্য পুলিশ ফোর্স তৈরি করে রেখেছে। সবাই এতে খুশি হলেও তোবিরামা এটি এজন্য করেছে যাতে আমাদের ভিলেজের মেইন গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া থেকে দূরে সরিয়ে দিতে পারে। আমাদের ভিলেজের এক কোনায় আইসোলেটেড করে দেওয়া হয়েছিল। এরপরে অনেক উচিহা মেম্বাররা ধীরে ধীরে বুঝতে পেরেছে যে সেনজু ক্ল্যানের মেম্বাররাই হোকাগে হয় বারবার, উচিহা ক্ল্যানের কাউকে হোকাগে বানানো হয় না। যদিও সেনজু আর উচিহারা মিলে লিভ ভিলেজ তৈরি করেছিল, আমাদের বিট্রে করেছে সেনজুরা। এরপরে ভিলেজের নাইনটেলস ফক্সের অ্যাটাক হয়।
সেনজো ক্ল্যানের লোকেরা মানে হোকাগেরা ভেবেছে যে এই অ্যাটাক আসলে উচিহারা করেছে, কারণ উচিহারা একমাত্র যারা নাইনটেলসকে গেনজুৎসু দিয়ে কন্ট্রোল করতে পারত। 16 বছর আগে নাইনটেলস ফক্সের কারণে ভিলেজের সবাই উচিহাদের বিপক্ষে পড়ে যায়। তারা উচিহাদের ঘৃণা করত। আনবু ব্ল্যাক অপসের মেম্বারদের দিয়ে আমাদের প্রতিনিয়ত নজর রাখা হতো। থার্ড হোকাগে হিরুজেন সারাটোবি যদিও উচিহাদের সাথে এমন করতে চেয়েছিল না, কিন্তু ডানজো আর ভিলেজের এল্ডার্সরা তার কথা শোনেননি। এরপরে উচিহা ক্ল্যানরা ধ্বংসের মধ্যে দিয়ে যায়। তোমার বাবা এবং উচিহা ক্ল্যানের সবাই মিলে ভিলেজের বিপক্ষে কুডেটা প্ল্যান তৈরি করেছিল, মানে লিভ ভিলেজে সেনজো বা হোকাগেদের অ্যাটাক করে ভিলেজকে দখল করতে চেয়েছিল। তাদের এই প্ল্যান হোকাগেরা জেনে যায়, কারণ তারা একজন স্পাই রেখেছিল উচিহা ক্ল্যানদের তথ্যগুলো লিক করার জন্য। আর সেই স্পাই ছিল তোমার ভাই ইতাচি উচিহা। সেই কুডেটা প্ল্যানের ব্যাপারে ইতাচি তাদেরকে বলে দেয়। সে নিজের ক্ল্যানের সাথে বিশ্বাসঘাতকতা করে শুধুমাত্র ভিলেজের জন্য, যাতে ভিলেজের কিছুই না হয়। আর এরপরে শুরু হয় ইতাচির সাফারিং। সাসকে এটি শুনে একেবারেই চমকে যায়। শুধুমাত্র সাসকেই নয়, আমরাও চমকে গিয়েছি। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইজ, এপিসোডগুলো কেমন লাগলো? এখনকার প্রত্যেকটি এপিসোডই সম্পূর্ণ মাস্টারপিস লেভেলের। তাই ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর বাংলা সেন্সের সাথেই থাকো, কারণ আমরা নিয়মিত এক্সপ্লেইন করি। ধন্যবাদ।